বুড়িগঙ্গা কীর্তনখোলা সহ বিভিন্ন নদীতে গড়ে উঠেছে অবৈধ খেয়াঘাট। যত্রতত্র নদী পারাপারে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, নেই কার্যকর পদক্ষেপ। রাতে ব্যালট বাক্স ভরার প্রবণতা রোধেই ইভিএম এর দিকে ঝুঁকছে কমিশন। বিভিন্ন অনিয়ম একা ঠেকানো সম্ভব নয় বললেন সিইসি। ৭৫% নিরাময়ের সম্ভাবনা সত্ত্বেও ধাপে ধাপে চিকিৎসা না করায় ক্যান্সারে মারা যাচ্ছে হাজারো শিশু। বিভাগীয় শহরগুলোতে সেন্টার নির্মাণের তাগিদ। এবং রাজশাহীর বরেন্দ্র এলাকায় বেড়েছে সোলার সেচ পাম্পের ব্যবহার। নিরবচ্ছিন্ন পানির সুবিধা পাচ্ছে কৃষক, কমছে উৎপাদন খরচ, পতিত জমিতে বাড়ছে চাষাবাদ। দেখছিলেন শিরোনাম। বাংলার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি শিরিন আক্তার। বুড়িগঙ্গায় নৌ দুর্ঘটনার জন্য ক্ষিপ্রগতির লঞ্চ, বালুবাহী জাহাজের পাশাপাশি নদীর দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ খেয়াঘাটকেও দুষছে প্রশাসন। নানা সময় দুর্ঘটনা পরবর্তী তদন্ত প্রতিবেদনে বিষয়গুলো উঠে এলেও সমাধানে কার্যকর কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। খেয়াঘাট উজানে সরিয়ে নেওয়ার পাশাপাশি কর্ণফুলী নদীর মতো টানেল নির্মাণের কথা ভাবছে কর্তৃপক্ষ। রাশেদ বাপ্পির রিপোর্ট। যাত্রী বোঝাই দৈত্যাকৃতি লঞ্চ, আশপাশে খেয়া নৌকার ছড়াছড়ি। দ্রুতগতির এই লঞ্চকে পাশ কাটিয়েই বুড়িগঙ্গায় চলে খেয়া পারাপার। নোঙর করা কিংবা চলমান লঞ্চে নৌকা থেকেই উঠে পড়ছেন অনেকে। এভাবেই নানা অনিয়ম আর অব্যবস্থাপনাকে সঙ্গী করে দিন পার করছেন নদী তীরের মানুষেরা। ছোট্ট একটি নৌকায় এভাবে ৮ থেকে ১০ জন করে বুড়িগঙ্গা পার হওয়ার এই দৃশ্য চিরচেনা। তবে বাউবাজার ব্রিজ থেকে দক্ষিণে রহমান ডকইয়ার্ড পর্যন্ত বিআইডব্লিউটিএ অনুমোদিত খেয়াঘাটের সংখ্যা মাত্র ৩টি হলেও প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং ক্ষমতার জোরে এই সংখ্যা বেড়ে এখন ১০ থেকে ১২টিতে। অবৈধ এসব ঘাট দিয়ে প্রতিনিয়ত যাত্রী পারাপারের কারণে ক্ষিপ্রগতির লঞ্চের ঢেউয়ের তোড়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। জাহাজটা চালুটা দেয়, পানির যে পাখার যে বাড়ির কারণে অনেক দুর্ঘটনা ঘটে। ব্যাগার দেয় লঞ্চ, তখন আমাদের যাওয়ানোর কোনো রাস্তা থাকে না। পিছনে যদি বলগেট বা জাহাজ থাকে তখন ওইটা লাগে বাড়ি খাওয়া অনেক সময় কাইতে হয়ে পড়ে। আমি তো থাকি কেরানীগঞ্জে, কিন্তু পড়তে হয় আমাকে ঢাকায়। এই জন্য যে ডেলি যেতে হয়, তো অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয় আমাদের। মাসখানেক আগে আমার এক বন্ধুর শ্বশুর শাশুড়ি এক ফ্যামিলির 4 জন নাই, তেলগাড়টা পার হইতে যায়। আমি নদী পারই হইতে চাই না এই ডরে। দিনের পর দিন এমন দুর্ঘটনা ও প্রাণহানির পর গঠিত তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নে চোখে পড়ে না তেমন কোনো উদ্যোগ। তবে এবার কঠোর হওয়ার হুঁশিয়ারি প্রশাসনের। শক্ত পদক্ষেপ নিতে হচ্ছে যে মানুষের কিছুটা দুর্ভোগ হবে, দুর্ভোগ হলেও জীবনের ঝুঁকি অনেক কমবে। আমরা এই নৌকাগুলোকে এই লঞ্চের কাছে আর রাখতে চাই না। আমরা চিন্তা করছি যে নৌকাগুলোকে উজানে নিয়ে যাব, সেখানে যত ফ্যাসিলিটি ডেভেলপ করা দরকার হয় আমরা করে দিব। দুর্ঘটনা রোধে দীর্ঘমেয়াদী উদ্যোগ হিসেবে টানেল নির্মাণের কথা জানালেন উপমন্ত্রী। সরকারের পক্ষ থেকে একটা পরিকল্পনা আছে, এখানে টানেল করে ব্যবস্থা আপনি শুনছেন, সেটা প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি ওই কর্ণফুলী টানেলের আদলে এই বুড়িগঙ্গাতেও ওইভাবে একটা টানেল করে সেভাবে ব্যবস্থা করা রয়েছে। প্রশাসনের তৎপরতার পাশাপাশি জনসচেতনতা না বাড়ালে দুর্ঘটনা ঘটতেই থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের উপর সেমিনারে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তিনি কখনো কোনো আগাম কথা বলেননি বা অতিরিক্ত কোনো কিছু কি করতে যাচ্ছেন সেটাও না। একটি জাতিকে তিনি ধাপে ধাপে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন। সেই চেতনাটা মানুষের ভিতরে তিনি ধীরে ধীরে তার সংগ্রামের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে মানুষের ভিতরে সেটা প্রথিত করেছিলেন। তিনি চেয়েছিলেন এই দেশ একটি আলাদা দেশ হবে, আলাদা একটা জাতিসত্তা নিয়ে গড়ে উঠবে। আর সেই কথাটা মাথায় রেখেই তার এই দীর্ঘ সংগ্রামের পথ পরিক্রমা, এবং তা আমরা এই 7ই মার্চের ভাষণেই পাই। যে তিনি যে বলেছেন 23 বছরের বঞ্চনার কথা, অত্যাচারের কথা, নির্যাতনের কথা, নিপীড়নের কথা, সেই কথাগুলো এই ভাষণের মধ্য দিয়ে যেমন তিনি তুলে ধরেছেন, সাথে সাথে
এই বঞ্চনা থেকে মুক্তি পেতে কি কি করণীয় সেটাও কিন্তু এই ভাষণে তিনি বলে দিয়েছেন। দর্শক, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের উপর সেমিনারে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। বাংলার সময় আরও থাকছে। নানা আয়োজনে নারী দিবস উদযাপন, আয় বাড়লেও আসেনি নারীর অর্থনৈতিক মুক্তি। পুরুষতান্ত্রিক মানসিকতায় সবচেয়ে বড় বাধা বলছেন নারী নেত্রীরা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা ক্রমশই উন্নতির দিকে বলে জানিয়েছেন তার চিকিৎসা সমন্বয়ক ডক্টর আবু নাসর রিজভী। শুক্রবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওবায়দুল কাদেরের রক্তচাপ স্বাভাবিক হওয়ার পাশাপাশি কিডনিও ভালোভাবে কাজ করছে এবং ইনফেকশন নিয়ন্ত্রণে রয়েছে। তার চিকিৎসক ডাক্তার আবু নাসর রিজভী জানান, আগের তুলনায় ওবায়দুল কাদের আরও ভালো আছেন এবং দিন দিন তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এছাড়া কোনো ধরনের কৃত্রিম সাপোর্ট ছাড়া ওবায়দুল কাদেরের হৃদযন্ত্র কাজ করছে বলেও জানানো হয়েছে। রাজশাহীর বরেন্দ্র এলাকায় বেড়েছে সোলার সেচ পাম্পের ব্যবহার। এতে বিদ্যুৎ বিভ্রাট না থাকায় নিরবচ্ছিন্ন পানির সুবিধা পাচ্ছে বরেন্দ্র অঞ্চলের কৃষক। তাতে উৎপাদন খরচ কমার পাশাপাশি পূর্বের পতিত জমিতে বাড়ছে চাষাবাদ। কৃষি সুবিধায় সোলার পাম্পের মাধ্যমে ভূপরিস্থ পানির ব্যবহার আরও বাড়ানো হবে বলে জানায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। বরেন্দ্রের মাঠ খা খা চৌচির, এ গল্প এখন দূর অতীত। অগ্রহায়ণে আমন পালা, পৌষ পেরিয়ে মাঘে বড়শ্রম, আলু পাতার সবুজের ফাঁকে চৈতালি হাসি, হাতের কাছেই সরিষা হলুদ। এ ছবি সমুদ্রপৃষ্ঠ থেকে 120 ফুট উঁচু রাজশাহী জেলার বরেন্দ্র অঞ্চলের 12টি ইউনিয়নের হাইবারিন্দ এলাকার। পানি ছাড়া ফসল হয় না, সব পানিতেই ফসল হয়। পেয়ারা হচ্ছে, যেরকম টমেটো হচ্ছে। বরেন্দ্রের কাকন, মন্ডুমালা, গোগ্রামের মতো উঁচু স্থানের জমিতে 1600 কিলোমিটার খাল ও প্রায় 3200টি পুকুর খনন করে সৌর পাম্পের মাধ্যমে পদ্মা ও মহানন্দা নদী থেকে তোলা হচ্ছে ভূপরিস্থ পানি। সে পানি বিদ্যুৎ বিভ্রাট ছাড়াই চাইলেই নিতে পারছেন কৃষক। তাতেই পাল্টে যাচ্ছে বরেন্দ্রের কৃষিচিত্র। পুকুর থেকে পানি পাইতাম, তারপর যে এটা সোলার ব্যবস্থা আছে, এখন অনেক পানির ব্যবস্থা। ধান হয়েছে, টমাটল হয়েছে, সবই হয়েছে ফসল। এর ধারাবাহিকতায় বিদ্যুৎ নির্ভর সেচের পরিবর্তে সৌর পাম্পের সংখ্যা বাড়ানো হবে জানালেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের এই কর্মকর্তা। নদীতে পানি প্রাপ্যতা সাপেক্ষে আরও দূরবর্তী খালগুলোতে নদীর পানি নিয়ে আসা এবং নিয়ে আসা ডাবল লিফটিং পদ্ধতিতে প্রায় 50টা সোলার পাম্প বসানোর চিন্তাভাবনা রয়েছে। জেলার 38টি সোলার পাম্প প্রকল্পে 1600 হেক্টর জমিতে সোলার পাম্পের সেচ সুবিধা দেয়া হচ্ছে। তাতে সুবিধা ভোগ করছে 2000-এর বেশি কৃষি পরিবার। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। বাংলার সময় আরও থাকছে। সাপ্তাহিক ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দে মেতেছেন লাখো পর্যটক। সাগর উত্তাল থাকায় সতর্ক থাকার আহ্বান। বাগেরহাটে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পিকনিকের বাসের 2 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। ভোরে বাগেরহাট খুলনা মহাসড়কের খানজাহান মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, গতরাতে ঝিনাইদহের শৈলকুপা থেকে বাগেরহাটের খানজাহান রহমতুল্লাহর মাজার ও 60 গম্বুজ মসজিদ দেখতে 40 জন দর্শনার্থী বাসে করে বাগেরহাটে যাচ্ছিলেন। ভোর 5টার দিকে খানজাহান মাজার এলাকায় পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক বাস যাত্রী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত 5 জনকে উদ্ধার করে খুলনা মেডিকেলে পাঠায়। সেখানে আরও একজন মারা যান। ময়মনসিংহে 4 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় অভিযুক্ত বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে ত্রিশালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে খেলছিল 4 বছরের শিশুটি। এ সময় প্রতিবেশী রাকিব তাকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুর স্বজনরা চলে আসায় রাকিব পালিয়ে যায়। এ ঘটনায় রাতেই ত্রিশাল থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীর বাবা। এরপরই অভিযান চালিয়ে রাকিবকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত বখাটের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। দেশের অর্থনৈতিক চালিকা শক্তি মজবুত করতে নৌপথ সচল রাখতে পায়রা বন্দরের মতো আরও সমুদ্র বন্দর নির্মাণ করতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দুপুরে পটুয়াখালীতে পায়রা সমুদ্র বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তৃতীয় পোর্ট করতে যাচ্ছে, আমাদের আরও পোর্টের চিন্তা ভাবনা আমাদের করতে হবে যদি আমরা এটার সঙ্গে যুক্ত থাকতে পারি। এবং বাংলাদেশের যদি অর্থনৈতিক চালিকা শক্তি রাখতে হয় তাহলে আমাদের নৌপথকে আমাদের কাজে লাগাতে হবে। এটা শুধু পটুয়াখালী বা দক্ষিণাঞ্চলের মানুষের জন্য নয়, এই পায়রা বন্দরের যে সুফল এটা কিন্তু কুড়িগ্রাম লালমনিরহাটের মানুষও পাবে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বইছে উৎসবের আমেজ। সাপ্তাহিক ছুটিতে সাগর তীরে আনন্দ আর হৈহুল্লোড়ে মেতেছেন দেশি বিদেশি লাখো পর্যটক। সাগর উত্তাল থাকায় আগত পর্যটকদের সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করেছেন লাইফগার্ড কর্মীরা। জেলা পুলিশ প্রশাসনের সহায়তায় পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাপ্তাহিক ছুটিতে পর্যটকের উৎসবের আমেজ, সমুদ্র দর্শনে লাখো পর্যটকের ভিড়। শুধু সাগর তীর নয়, পর্যটকরা মনের আনন্দে ঘুরছে অন্যান্য পর্যটন স্পটগুলোতেও। নিরাপদে সৈকতের এই শহরে ঘুরতে পারায় দারুণ খুশি আগত পর্যটকরা। এই সমুদ্র সৈকতে ঘুরতে আসলে মনটা বিশাল বড় হয়ে যায়, এর জন্য খুব ফ্যামিলির সাথে সবাই দিতে খুব ভালো লাগে। এইখানের ওয়েদারটাই অন্যরকম, এই জন্য আমরা বারবার এখানে ঘুরে আসি। শীতের আমেজ শেষ হওয়ায় সাগর কিছুটা উত্তাল, তাই সমুদ্রে গোসল করার সময় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে সৈকতে নিয়োজিত লাইফগার্ড কর্মীরা। কিছু কিছু জায়গায় ক্যানেল আছে, এই ক্যানেলে বিপদ পড়ার সম্ভাবনা বেশি, তবে যেখানে লাইফগার্ড আছে ওখানে যদি গোসল করে সবচেয়ে নিরাপদ জায়গা। সৈকত ও পর্যটন স্পটগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে ট্যুরিস্ট পুলিশ। সেন্ট মার্টিন, ইনানি বিচেও আমাদের পর্যাপ্ত ফোর্স রয়েছে এবং 24 ঘন্টা আমাদের ডিউটি আছে, আমাদের লোকজন আছে পর্যটকদের সহযোগিতা করার জন্য। বৈরী আবহাওয়া কাটিয়ে আবারও স্বাভাবিক হয়েছে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে জাহাজ চলাচল। শুক্রবার সকালে 5টি জাহাজে করে সেন্ট মার্টিন ভ্রমণে গিয়েছে 2000-এর অধিক পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 7ই মার্চের ভাষণে স্বাধীনতা অর্জনের সব দিক নির্দেশনা ছিল। প্রজন্ম থেকে প্রজন্ম দেশপ্রেমের শিক্ষা পাবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে, বললেন প্রধানমন্ত্রী। বুড়িগঙ্গা, কীর্তনখোলা সহ বিভিন্ন নদীতে গড়ে উঠেছে অবৈধ খেয়াঘাট। যত্রতত্র নদী পারাপারে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, নেই কার্যকর পদক্ষেপ। রাতে ব্যালট বাক্স ভরার প্রবণতা রোধেই ইভিএম এর দিকে ঝুঁকছে কমিশন। বিভিন্ন অনিয়ম একা ঠেকানো সম্ভব নয়, বললেন সিইসি। 75% নিরাময়ের সম্ভাবনা সত্ত্বেও ধাপে ধাপে চিকিৎসা না করায় ক্যান্সারে মারা যাচ্ছে হাজারো শিশু। বিভাগীয় শহরগুলোতে সেন্টার নির্মাণের তাগিদ। এবং রাজশাহীর বরেন্দ্র এলাকায় বেড়েছে সোলার সেচ পাম্পের ব্যবহার। নিরবচ্ছিন্ন পানির সুবিধা পাচ্ছে কৃষক, কমছে উৎপাদন খরচ, পতিত জমিতে বাড়ছে চাষাবাদ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়ের।